আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। তোমার নাম কি? আলামিন। আলামিন ভাই, তোমার বয়স কত? আমার বয়স 19 বছর। 19 বছর। এখানে কেমন আসা হলো একটু বিস্তারিত জানতে চাই তোমার থেকে। এখানে মূলত আমার একটা ফ্রেন্ড আপনাদের এখানে কাজ শিখছিল, তো পরে ওরে জিজ্ঞেস করছে যে কোথা থেকে কাজ শিখছে, তো আপনাদের এর কথা বলছিল, তাই ওইখান থেকে আসার কি মূলত। আচ্ছা আচ্ছা, আগে কি করতে তুমি? আগে লেখাপড়া করতাম। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে কেন মনে হয় এই কাজটা শিখতে হবে? হঠাৎ করে কোনো হাতের কাজ জানা নাই, তাই এই কাজটা শিখে একটু আগ্রহ হলো আর কি। মানে পড়াশোনার পাশাপাশি একটা কাজ শিখে রাখতেছো যেন কখনো বেকার হয়ে থাকতে না হয়। জি জি। আচ্ছা, এটা কি তুমি নিজে আগ্রহ আসছো না তোমার বাবা পাঠাইছে? আমার আগ্রহ ছিল এবং আমার আব্বুও বলছে যে যা দেখ কেমন, যদি পারস তাহলে তো ভালোই। আচ্ছা, তোমার ফ্রেন্ড যা বলছে বা তোমার আব্বা যে আগ্রহ নিয়ে এখানে পাঠাইছে, তুমি কি এটা সেম পাচ্ছ এখানে? জি স্যার, পাচ্ছি। তুমি এখানে কতদিন আছো আজকে? আজকে প্রায় 24 দিনের মতো। 24 দিন। তো 24 দিনে কি বুঝতেছো এখানে কাজের অবস্থা কেমন বলো? কাজের অবস্থা ভালোই কেমন বুঝতেছো? বুঝতেছি, সারা যেটা বুঝাচ্ছে ওইটাই বুঝতেছি। আচ্ছা, তুমি কি এখন যা কাজ জানো বেসিকের কাজগুলো করতে পারবা? জি স্যার। বেসিক কমপ্লিট? জি স্যার। অ্যাডভান্সের কাজগুলো? অ্যাডভান্স মোটামুটি কমপ্লিট। অ্যাডভান্সও কমপ্লিট? জি। তো বেসিক অ্যাডভান্স তুমি কি হার্ডওয়্যার সফটওয়্যার সকল কাজ এখন মোটামুটি করতে পারবা? জি স্যার। মার্কেটে গিয়ে সেবাটা দিতে পারবা? জি স্যার। এটা কি মানে আমার মুখের কথা নাকি তুমি কাজে বাস্তবায়ন করে দেখাবা? না না না, মুখের কথা না, কাজে বাস্তবায়ন করে দেখাবো। বিভিন্ন আইসি রিবোলিং বা এই ক্রিটিক্যাল যে কাজগুলো মাদারবোর্ডের, এগুলো কি তুমি পারো এখন? জি স্যার। এই সেবাকে তুমি দিতে পারবা? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, তো তুমি কি করার নিয়ত, কি করবা দেখি, প্ল্যানিং কি তোমার? দেখি যদি আব্বু যদি বাইরে পাঠানোর ইয়ে থাকে তাহলে বাইরে চলে যাবো, না হলে দেশে একটা দোকান দিব। দেশে দোকান দেওয়ার প্ল্যান আছে? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, তো বেকার ভাই যারা আছে তোমার মতন আমার মতন, আমাদের ফ্রেন্ড হতে পারে, ভাই হতে পারে, বাসায় বেকার অবস্থায় বসে আছে, সিদ্ধান্ত নিতে পারতেছে না, তুমি তাদের সম্পর্কে কি বলতে চাও? আমি তাদের সঙ্গে কি বলবো যে আপনার যদি একটা হাতের কাজ শিখে থাকেন তাহলে ভবিষ্যতে এটা কাজে লাগবে। অবশ্যই। যে এবার যে কোনো হাতের কাজ হোক, মোবাইল সার্ভিসিং, তারপর আরও বিভিন্ন কাজ আছে। জি জি জি, মানে হাতের কাজ জানা থাকলে আপনার ভাতের অভাব কখনো হবে না, বেকার হয়ে থাকতে হবে। জি স্যার। ও আচ্ছা, তো সর্বপ্রথম তুমি এই প্রতিষ্ঠান সম্পর্কে দুই একটা অভিযোগ করো, তোমার থাকা খাওয়া বা কোনো ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা বলো? না স্যার, কোনো অভিযোগ নেই। স্যাররা যথেষ্ট যেভাবে রাখার প্রয়োজন এইভাবে রাখতেছে আর কি। আচ্ছা, তো এখানে তোমার থাকা খাওয়া কোনো প্রবলেম ফেস করছো? জি না স্যার। খাবার জন্য কয় টাকা দাও? খাওয়ার জন্য 3500 টাকা। আর থাকার জন্য? থাকা ফ্রি। টাকা ফ্রি? জি। থাকার জন্য কোনো টাকা দেওয়া লাগে? জি না। ও আচ্ছা, তো সর্বোপরি তুমি এই প্রতিষ্ঠান সম্পর্কে কমেন্ট করো, কেউ যদি এখানে আসতে চায়, কাজ শিখতে চায়, তুমি কি মনে করো সে কি শিখতে পারবে বা ভালো হবে কিনা তার জন্য? যদি মনোযোগ দিয়ে তাহলে ও শিখতে পারবে। ও আচ্ছা, মনোযোগটা হচ্ছে মূল বিষয়। জি স্যার। একটা মানুষ যখন মনোযোগ দেবে সেই যে কোনো কাজ তার সম্ভব হবে জি ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা, তো তোমার জন্য দোয়া করবো, তুমি ভালো কিছু করো ইনশাআল্লাহ। দোয়া থাকো তোমার জন্য। আসসালামু আলাইকুম।